রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি। আসছে 2 মিনিট, আচ্ছা 2 মিনিট। রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি। সো এইখান থেকে আপনি আমাদের যে সেটআপ প্রক্রিয়াটা সেটা কিন্তু শেষ, এই যে চলে আসছে। সো এখন এইখান থেকে দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনি সামনে পাবেন। আচ্ছা, এইখান থেকে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, দেন ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন। আচ্ছা, এইখান থেকে দেখুন একটা ইনস্ট্রাকশন আছে আপনি কিভাবে গুগল ওয়ার্ডপ্রেসের সাথে সাইট কিট অ্যাড করবেন। জাস্ট আপনার ওয়ার্ডপ্রেসে যাবেন, একটা প্লাগইন ইনস্টল করবেন, হ্যাঁ সাইট কিট বাই গুগল, এটা করলেও আপনার কাজ শেষ। আবার আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও এগুলো, তারপরে হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের প্লাগইন আছে সাইট কিট, এগুলো ইনস্টল করে রাখলেও আপনার আর এই প্যাচের মধ্যে ঢুকতে হবে না। জাস্ট একটা প্লাগইন ইনস্টল করে দিবেন, আপনার কাজ অটোমেটিক ওরা করে দিবে। ক্লিয়ার, বুঝাইতে পারছি? আচ্ছা, আর ইনস্টল ম্যানুয়ালি হইলে এই যে যে কোডটা আছে এই কোডটা কপি করবেন, কপি করে হেডের মধ্যে বসাবেন। এটুক পারেন না এখন? এটুক সাথে কি, হ্যাঁ হ্যাঁ কপি পেস্ট, রাইট। সো এটা কপি করে আপনি আপনার ওয়েবসাইটের হেডের মধ্যে বসালে আপনার কাজ শেষ, আর কোনো কাজ নাই। এটা হচ্ছে ইনস্টল ম্যানুয়ালি, আর ম্যাক্সিমাম সময় এটাই করা হয়, ঠিক আছে, বেশিরভাগ সময়। ওকে, ক্লিয়ার এটুকু? দেন এটা কানেক্ট হয়ে গেলে আপনার আপডেট চলে আসবে। এই যে হোম পেজে যাবেন, হোম পেজে এসে দেখুন আপনার এখানে প্রচুর আপডেট আছে। এই অ্যাক্টিভ ইউজার কতজন, ইভেন্ট কাউন্ট কতজন, নিউ ইউজার কতজন, কি ইভেন্ট কতজন, বিভিন্ন কাউন্ট আছে। ওকে, সো অ্যাক্টিভ ইউজারে গেলে আপনার লাস্ট কোথা থেকে, ই কমার্স থেকে কতজন আসছে, ডেলি অ্যামাউন্ট, ডেলিভারি, চেক আউটে কতজন আসছে, সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। বাট এটা একটু লেন্থি প্রসেস হবে আপনার জন্য। আপনি জাস্ট একটা প্লাগইনের উপর দিয়ে যদি চালাই দেন এটা আপনার জন্য ইজি প্রসেস হবে। বাট আপনি দুইটাই শিখে রাখেন, প্লাগইন তো জানেনই, এটাও শিখে রাখবেন, ম্যানুয়ালি যেটা দেখাইলাম। ক্লিয়ার এটুকু? কোশ্চেন আছে কোনো? আর এখানে ইউজারটার সাথে সাথে অ্যাক্টিভ হয় না। ধরেন এখন ভিজিটর ঢুকলো, আধা ঘন্টা অন্তত সময় নেবে সেটা, হ্যাঁ। আর আপনি ইনস্টল কোড ম্যানুয়ালি, ওইটা করার পরে মিনিমাম 24 ঘন্টা থেকে 48 ঘন্টা কানেক্ট হইতে সময় লাগে। ওকে, সো গুগল অ্যানালাইটিক্স এই লাইফে 1-2 বারই আপনার দরকার হবে। জাস্ট এই কানেকশনটা করিয়ে ফেলে রাখবেন, তারপরে ও ওর কাজ করবে, আপনার আর কোনো বিশেষ কাজ নেই।